যে এই গোটা যে বাজার এখন জ্বলে গিয়ে মানে জ্বলছে, দমকল কখন এসেছিল? কখন দমকল এসছে আপনার 3টের সময়, 3টে না 4টের সময়, 4টে পরে এসছে দমকল এসছে, তার কাছে জল নেই। কি দেখলেন রাতে, কি দেখলেন যখন আগুন লাগলো? কি দেখলেন? আপনি থাকেন এখানে? আমি 1:30টার সময় দেখলাম এইখানে যে আমি ছতে উপর আর একটা ছেলে এসছে, দেখলো যে এখানে ধোঁয়া বেরোচ্ছে। নিচে আমাকে গিয়ে বললো যে দাদা ওইখানে ধোঁয়া বেরোচ্ছে, দেখো ভিতরে বাইরে দেখো তুমি। আর ও বাচ্চা গিয়ে আমি ওখানে অনেক লোককে ডাকলাম, বললো যে না ওই লালটু দাকে আগুন লেগে গেছে। রাত 1টা নাগাদ, রাত 1টা নাগাদ, 1:30 ওই 1টা আর 1:30 ধরে ওখানে আগুন জ্বলছে। তারপরে দমকল কি অনেক দেরিতে এসেছে দমকল, 3টা 3:30টার সময় দমকল এসেছে। জল নেই, যে খালি দমকল এসেছে, খালি দমকল এসে কি করবে? দমকল তো বলছে যে এই অভিযোগ অস্বীকার করছে। না না না, দমকল ছিল, জল ছিল না, খালি দমকল এসেছে। ওটা আর কি করবে? পুরো মাছের বোটেই রটি সব একদম পুরো ফ্যাক্টরি থেকে বাজারই চলে গেছে, পুরো বাজার 2-3 ঘন্টার মধ্যে সব চলে গেছে, একটু দমকলও নাই। কাউন্সিলর এসেছিলেন না? কাউন্সিলর আসেনি, কেউ আসেনি। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে বাজার কাউন্সিলর, অর্থাৎ এই 74 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, তিনি এসেছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি চলে গিয়েছেন, এমনটাই অভিযোগ করছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। বৈদ্রিনা, আমি আর একবার সেই ছবি দেখানোর কথা বলবো। এখনো পর্যন্ত জ্বলছে, এখনো পর্যন্ত প্রায় 4-5 ঘন্টার ওপর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই বাজারের আগুনকে নেভানো সম্ভবপর হয়নি। এই মুহূর্তে 22টা ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ করছে এবং গোটা বাজার এই মুহূর্তে পুড়ে গিয়েছে। যে ছবি দীপঙ্কর দেখাচ্ছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ সবজি বাজার, মাছের বাজার, কাগজের গোডাউন, মুদিখানার দোকান, যেখানে চাল ডালের যে দোকান, সেই সমস্ত দোকান এই মুহূর্তে পুড়ে গিয়েছে। শুধুমাত্র কালো ধোঁয়ায় এই মুহূর্তে ঢেকে গিয়েছে গোটা এলাকা, এই মুহূর্তে ঢেকে গিয়েছে। এবং অন্য প্রান্তে যতদূর সম্ভব দেখানো সম্ভব, আমি বলবো একটু জুম করে দেখানোর জন্য, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে উল্টো প্রান্তে রয়েছে দমকলের যারা কর্মীরা রয়েছে, একেবারে উল্টো প্রান্তে রয়েছে, যেখানে তারাও কিন্তু সেখান থেকে আগুন নেভানোর কাজ করছেন। অর্থাৎ একদিকে 2 থেকে 3টে যে পোর্শন রয়েছে, সেই পোর্শন থেকে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। দমকলের যে গাড়ি রয়েছে ব্রিজের ওপরে রয়েছে, সেই ব্রিজের ওপর থেকে জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তার ভেতর দিয়ে 3টে গাড়ি ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং সেই গাড়ির মাধ্যমেও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু সব থেকে বড় তুলিকা, আমরা আবারও তোমার মাধ্যমে ছবিটা দেখবো। তবে যে একাধিক অভিযোগ দমকলের বিরুদ্ধে, আমি এই জায়গা থেকে দমকল আধিকারিক ঠিক কি জানাচ্ছেন একবার শোনাই। 22টা, কিন্তু একটা তো অভিযোগ করছে দমকল নাকি ভিতরে এসে প্রবেশ করতে পারেনি, প্রায় 2 ঘন্টা পরে দমকল এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এটা বলে থাকে, পাবলিক বলে। কটা নাগাদ দমকল খবর পেয়েছে এটা বলা সম্ভব না, আমার কন্ট্রোলের টাইম দেখতে হবে। কোনো ইনজুরি কেউ আছে? আমাদের কাছে কোনো রিপোর্ট আছে কোনো ইনজুরি না। এই মুহূর্তে মিডিল পোর্শনটা জ্বলেছে, বাকিগুলো বাঁচানো গেছে। এটা অনেকটাই কন্ট্রোল করা, এখন কি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? এই আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? আগুন অ্যারেস্ট, এই যে সাদা ধোঁয়া দেখছেন, তার মানে আগুনটা কন্ট্রোলে হয়ে গেছে। দমকল কটার সময় এসে পৌঁছাতে, কটা নাগাদ? ওইটাই তো ম্যাডাম, আমরা ঘড়ি দেখে বেরোই না, আমরা ঘুম থেকে উঠে দৌড়ে বেরোই, কারণ রাত্রি 2-2:30টার ফায়ার, না 2টো ফায়ার, টাইম দেখতে হবে, 2-2:30টার এরকম টাইম হবে। আমাদের রিপোর্টের উইদিন 30, আমাদের কাছে যখনই রিপোর্ট যায় তার উইদিন 33 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে যাই। তারা একটা অভিযোগ করছে দমকল এই ভেতরে প্রবেশ করতে পারেনি, দমকলের গাড়ি। এটা কমন, এটা পাবলিক বলবেই, কারণ যার সম্পত্তি জ্বলছে সে বলবেই এটা। দমকলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে স্থানীয় মানুষদের। আমি এই জায়গা থেকে তুলিকার কাছে যাবো। তুলিকা, দমকল পুরো বিষয়টা ডিনাই করে গেল, মানুষ কি বলছে আরো একবার শুনবো। তারা এড়িয়ে গেছেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন যারা দমকলের কর্মীরা রয়েছে। এবং এই মুহূর্তে 22টা ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ করছেন
যারা দমকলের যারা কর্মীরা রয়েছেন, তবে যারা 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 ব্যবসায়ীরা রয়েছেন, যারা এখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু ভয়াবহ অভিযোগ করছে। তার কারণ আমি একটুখানি দীপঙ্করকে একটা ছবি দেখানোর কথা বলি। ওপর থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু অনায়াসেই দমকলের গাড়ি প্রবেশ করতে পারত, কিন্তু এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একটি গাড়িও এখানে নেই এবং অন্য প্রান্তে 3টে গাড়ি এসে পৌঁছেছে। সেখান থেকে পাইপের মাধ্যমে এই মুহূর্তে জল দেবার চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই মুহূর্তে আমি সামনের যে ছবিটা দেখতে পাচ্ছি, কাগজের গোডাউন, সবজির যে বাজার, সেই বাজার পুড়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করেছি আগুন জ্বলছে। তাদের যে শেষ সম্বলটুকু ছিল, সেই সম্বলটুকু কিন্তু এখনো জ্বলছে। আর এখানে দমকলের একটা আধিকারিক সম্বলটুকু এখনো পর্যন্ত জ্বলছে। একাধিক দোকান, 1300খানা দোকান সেখানে, আর সবটা পুরো এই মুহূর্তে চাই। আর এই জায়গা থেকে আমরা দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাই একবার। আপনাদের অভিযোগ কিন্তু 20টা গাড়ি কাজ করছে। হ্যাঁ, আপনি কখন থেকে যাচ্ছেন জানি না, কিন্তু 20টা গাড়ি ওখানে কাজ করছে। আমাদের অফিসাররা আছে, আমি নিজেও যাচ্ছি। ঠিক আছে না সুজিতবাবু, কাজ এখন করছে, কিন্তু রাত 12টা থেকে সেখানকার মানুষরা ফোন করছেন, তারা স্থানীয়রা তারাই অভিযোগ করছেন, ব্যবসায়ীরা অভিযোগ 12টায় কি করছেন। করে আগুন পাবেন? 12টায় তো আগুন হয়নি। আপনি যদি বলেন 12টায় আগুন, তাহলে তো এই কথাটা আমি মানতে পারছি না। আমি বলছি না সুজিতবাবু, আমি বলছি না, ওখানকার স্থানীয়রা বলছেন, আমরা কেউ বলছি না, আপনাকে আমি বলছি যে বলছে ভুল বলছে। আগুনটা হয়েছে 2টোর সময়, তা আপনি 12টার সময় কি করে আগুন বলছেন? আর এরপরে ফোন কেটে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তার প্রপার কোনো উত্তর আমরা পেলাম না। আর এই জায়গা থেকে একাধিক অভিযোগ উঠছে, দমকল দেরিতে আসে, অভিযোগ জানানোর পরও দমকল প্রায় 1 থেকে 2 ঘন্টা লেট করে। যারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।